বাচ্চার জ্বর হলে একটি দোয়া ৩ বার করে ফু দিন, আপনার বাচ্চার জ্বর আল্লাহ ভালো করে দিবেন। এটা আমার কথা না, নবী ইসলাম নিজে বলে দিয়েছেন। এটা তিরমিজির ভিতরে হাদিস এসেছে। নবী ইসলাম তিরমিজির ভিতরে 2075 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি কারো বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মা বাবার কোনো কিছুই ভালো লাগে না। কারণ বাচ্চা সুস্থ থাকলে মা বাবার মুখে হাসি থাকে, আর যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তখন মা বাবার কোনো কিছুতেই ভালো লাগে না। এজন্য বাচ্চা সুস্থ রাখার জন্য যদি কোনো সময় বাচ্চার জ্বর চলে আসে, জ্বর হওয়াটা অনেক সময় দেখা যাচ্ছে এটা ভালো লক্ষণ। জ্বর হলে আমরা অনেক সময় সাথে সাথে নাপা খেয়ে ফেলি। আপনি জ্বর যখন আপনার ভিতরে আসবে, এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। তবে বাচ্চাদের জ্বর হলেই, অসুস্থ হলেই আপনি বেশি দিন অপেক্ষা করবেন না। আপনি এই দোয়াটা পরে 3 বার করে ফু দিয়ে দিবেন। এরপরে আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন, কারণ বাচ্চাদের যে কোনো সময় বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্ক থাকা সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, তোমরা ওষুধ খাও। ওষুধ খাওয়া হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু মেডিসিন, ওষুধ খেয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওষুধও খাবেন, দোয়াও করবেন। যখন বাচ্চার জ্বর হবে একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে তিরমিজি শরীফের 2075 নম্বর হাদিস। আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটা পড়বেন 3 বার। বিসমিল্লাহিল কাবীরি আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কুল্লি আরকিন নাআর ওয়া মিন শাররি হাররিন নার। এই দোয়াটা আপনি 3 বার পরে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, যদি কারো জ্বর হয় এই দোয়া পড়ে ফু দেয়, তার জ্বর আল্লাহ তাআলা ভালো করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি বড় কারো জ্বর হয়, আপনি বড় যদি কেউ হয় তাকে আপনি ফু দিয়ে দিতে পারবেন। অথবা যদি আপনার নিজের হয়, আপনি নিজেই দোয়াটা 3 বার পড়বেন।